এবার হবে আসল খেলা। কেজিটেলও কিন্তু এবার পিছিয়ে নেই, তারাও দেখিয়ে দিয়েছে তাদের দৌড় কত দূর। দেখতেই পাচ্ছেন ভাই এখানে প্রথমেই। আর এইটা বেশ কিছু জিনিস থাকছে, মিডিয়াটেক চিপসেট থাকছে, 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে, থাকছে আরও আকর্ষণীয় ফিচার সমূহ, ইন্টারনেটও ব্রাউজ করতে পারবেন। তার আগে আমি ফোনটি আনবক্স অলরেডি করে নিয়েছি দেখানোর সুবিধার্থে, দেখতেই পাচ্ছেন। আর অলরেডি কিন্তু হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত ফোনটি কিছুটা ভিন্ন ডিজাইনের হবে, তবে এই ফোনটিতে বেশ কিছু সুখবর থাকবে। যেমন এক এক করে সব জানতে পারবেন। একদম নিচ বরাবর গেলে টাইপ সি চার্জিং পোর্ট, হ্যাঁ, এবং এখানে 3.5mm হেডফোন জ্যাক আছে, মাইক্রোফোনটি আছে। সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য যে এই ফোনটির সাউন্ড লাউড আসবে কিনা, এবং এই ফোনটির নেটওয়ার্ক কেমন পাবেন, বাসা বাড়িতে পাবেন কিনা, এবং এই ফোনটি কত টাকা প্রাইস আপনার কেনা উচিত হবে কিনা, সব তথ্য না জেনে যাবেন না। যাই হোক, ফোনটি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের, এবং রেয়ারে কিন্তু বেশ একটা টেক্সচার দেওয়া আছে। এ কারণে কিন্তু ফোনটি ক্র্যাশ পড়ার সম্ভাবনা একেবারেই নাই। তাদের ব্র্যান্ডিং লোগো দেওয়া আছে, এবং ফোনটিতে কিন্তু অনেক কিছু দেওয়া আছে। না ভাই, একটাই ক্যামেরা, আরগুলো স্টাইল, তবে ফ্ল্যাশ থাকবে একটা, এবং বেশ বড় সড়ো সাইজের একটা টর্চ লাইট থাকবে। কাউকে হতাশ করে নাই কিন্তু এইবার কেজিটেল। এবং এই ফোনটিতে আলাদাভাবে কোনো সাইড ডেডিকেটেড টর্চ সুইচ থাকবে না ইউজ করার জন্য, বাটন প্রেস করেই কিন্তু টর্চটা ইউজ করতে হবে। আর এই ফোনটিতে কিন্তু নোকিয়া একটা ফিল থাকবে। কিপ্যাডগুলো তো এই বিষয়ে আলাপ আলোচনা করব, তার আগে ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করে নেব। দেখতেই পাচ্ছেন বেশ স্ট্রং করা হয়েছে প্যানেলটা, এবং এখানে কে ক্লাসিক বক্স স্পিকার দেখতে পাচ্ছি আমরা প্রথমেই, তার মানে খেলা হচ্ছে। হ্যাঁ, স্পিকার কয়টা এই বিষয়ে কিন্তু জানাবো। এবং এই ফোনটিতে থাকবে 4টা সিম কার্ড ব্যবহার করার সুবিধা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 4টা সিম কার্ড ইউজ করতে পারবেন। ইদানিং বেশ কিছু ফোনে কিন্তু 4 সিম কার্ডের যে ফোনগুলো মার্কেটে একেবারেই কম, কারণ নেটওয়ার্কের বেশ প্রবলেম। এই ফোনটিতে কি প্রবলেম হবে কিনা এটাও জানাবো। একটা এইচডি কার্ডও কিন্তু ফোনটিতে ব্যবহার করতে পারবেন, 64GB পর্যন্ত এখানে, এবং এখানে ফ্ল্যাশও থাকবে। ফোনের যে মূল বডিটা এইটা কিন্তু ভাই অনেক স্ট্রং। আমি ভিডিওর প্রথমেই কিন্তু একটা পাছা দিয়ে দেখিয়েছিলাম ব্যাটারিটা কতটা স্ট্রং করা হয়েছে। তবে এখানে কিন্তু নেটওয়ার্ক অ্যান্টিনাটা নেই, ভিতরেই দেয়া আছে। আর ফোনের বডিটাও বেশ স্ট্রং। ফোনটির সাথে থাকবে একটা ওয়ারেন্টি কার্ড, যেখানে 1 বছরের সার্ভিস সেবা পাবেন। তাদের কাস্টমার কেয়ার কোথায় আছে একেবারে দেয়া আছে, নাম্বার সহ প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারবেন। একটা চার্জার দেয়া আছে টাইপ সি পোর্টের, এবং সাথে থাকবে একটা 2500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। কারণ এই 4 সিমের ফোনগুলো কিন্তু বেশিরভাগই দোকানদাররা ইউজ করে, বিকাশ, নগদ বিভিন্ন সিম কার্ডগুলো ইউজ করার জন্য। অনেকে অফিসিয়ালভাবে বেশ কিছু সিম ইউজ করে, তারাও ইউজ করতে পারবেন, এবং অনেক চার্জ পাবেন। মিনিমাম 3 থেকে 4 দিন কিন্তু চার্জ ব্যাকআপ এই ফোনটিতে নেওয়া সম্ভব। বিশাল সাইজের একটা ব্যাটারি থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটি চার্জ ফুল করতে কিন্তু মাত্র 1 ঘন্টা সময় দিতে হবে, তাহলে কিন্তু ফুল করে নিতে পারবেন, কোনো ধরনের প্যারা থাকবে না। ফোনটির মডেল কেজিটেল K1000। হ্যাঁ, K1000 মডেল এই ফোনটির নামকরণ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন কিপ্যাডগুলোর প্রথম ভাই বেশ সুন্দর কিন্তু ডিসপ্লে একটা দেয়া আছে, ব্রাইটনেসটা কিন্তু তুখর, একেবারে দেখার মতো ছিল। এবং এই কিপ্যাডগুলো কিন্তু হাত হলেও প্রেস করতে বেশ আরামদায়ক ফিল হচ্ছিল। এবং অক্ষরের সাইজটাও কিন্তু বড়, তবে 6টা অক্ষরের পরে কিন্তু অক্ষরের সাইজটা কিছুটা ছোট হয়। দেখতেই পাচ্ছেন, এই জিনিসটা অনেকের জানা দরকার, কারণ অনেকেই কিন্তু চোখে কম দেখেন। এই যে দেখতেই পাচ্ছেন, অক্ষর প্রথম 6টা বড়, তারপর কিন্তু ছোট আসবে। আর ফোনটিতে ভাইব্রেশন, খুবই সুন্দর একটা ভাইব্রেশন থাকবে, তবে অল্প সময় নিয়ে। তাছাড়া ফোনটিতে 4টা সিম কার্ড ইউজ করতে পারবেন, ফোনটিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, যেটা আগেও জানিয়েছি। এবং ফোনটির যে টস, 0 প্রেস করে ধরে রাখলে কিন্তু টসটাও ইউজ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন অনেক আলো পাবেন টসটিতে, খুবই দুর্দান্ত ছিল। তাহলে চলুন ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স জানার আগে বলে নেই, এখানে 1.4 ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে, আর খুবই চমৎকার একটা ডিসপ্লে দেওয়া আছে। তবে এই ফোনটিতে কিন্তু গ্রুপ কলেও চাইলে আপনি কথা বলতে পারবেন, এবং ফোনটিতে কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে মাত্র 500, সিমে 300। 4টা সিমে এত কন্ট্যাক্ট কম দিলে হবে ভাই? মিনিমাম 2000 তো উচিত ছিল। যাই হোক, গ্রুপ কলেও কিন্তু 20টা কন্ট্যাক্ট সেভ করা যাবে ফোনটিতে। মেসেজ থাকবে ফোনটিতে, মাল্টিমিডিয়া আছে, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, এফএম রেডিও কিন্তু থাকবে। অনেকে আছেন যে এফএম রেডিও শোনেন, তারা কিন্তু শুনতে পারবেন সুন্দরভাবে। এফএম রেডিও থাকবে ফোনটিতে, আর থাকবে একটা সেই কাঙ্ক্ষিত ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন,
প্যারামুক্ত এবং অডিও অটো কল রেকর্ড থাকবে, এখানে মোবাইল ট্রেকার থাকবে, পাওয়ার সেভিং মুড থাকবে, এলইডি এবং এখানে কিন্তু গেমসও থাকবে, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট সব কিছু আছে, ব্লুটুথ আছে, এক ফাংশনে কিন্তু সব কিছু দেওয়া আছে এবং ফাইল ম্যানেজার থাকবে, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, টস এখান থেকে ইউজ করতে পারবেন, ওয়ার্ল্ড ক্লক, মিস কল, ডায়াল কলগুলো এখান থেকেও দেখতে পারবেন, অ্যাডভান্স সেটিংস আছে দেখতেই পাচ্ছেন এখানে, কানেক্ট নোটিস, এই সমস্ত ফিচার্সে কিন্তু ফোনটি ভরপুর থাকছে। আর প্রোফাইল, চলুন আমরা ফোনটির যে মূল রিংটোনের সাউন্ড এইটা একটু চেক করি যে সাউন্ড ভলিউমটা কেমন ছিল, ভলিউম একটু বাড়ানো যাবে, হ্যাঁ মোটামুটি বেশ সুন্দর কিন্তু রিংটোন পাবেন ফোনটিতে সাউন্ড সহ এবং টাইম অ্যান্ড ডেট থাকবে, বাংলাতে ফোনটিতে ইউজ করতে পারবেন, ডেডিকেটেড কি থাকবে, ডিসপ্লের ব্রাইটনেস বাড়াইতে পারবেন, কমাতে পারবেন, ফোন সিকিউরিটি লকও করে রাখতে পারবেন, রিসেট চাইলেও দিতে পারবেন ফোনটিতে এবং সার্ভিস আছে এখানে, ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, শুধু ফেসবুক, অন্য কিছু না, ইউটিউব, টিকটক এই সমস্ত কিন্তু কিছু না। তবে প্রাইস বলার আগে বলে চাচ্ছি যে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে ভাই, আমার কাছে কিন্তু বেশ সুন্দর লেগেছে, ধরতে কিন্তু বেশ আরামদায়ক একটা ফিল দেয় ফোনটি। যাই হোক 4 সিমের ফোন, এই ফোনটির যে কলের সাউন্ড অবশ্যই লাউডে আসে কিছুটা এবং 4 সিম কেজিটেলের যে ফোনটি, এই ফোনটির কিন্তু নেটওয়ার্ক অ্যাভারেজ কোয়ালিটি পাবেন। আমি কোনো ধরনের প্যারা কিন্তু খাইনি এই ফোনটি, আমি মোটামুটি বেশ কিছুদিন ইউজ করেছি যে 4টা সিম ঢুকালে কোনো ধরনের প্রবলেম হয় কি না, কোনো ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে আমাকে হয়নি। অনেক সময় ভাই ইলেকট্রিক প্রোডাক্ট যে কোনো সময় নেটওয়ার্ক ডাউন হতে পারে, ফল্ট হতে পারে, সেক্ষেত্রে 1 বছর সার্ভিস তো থাকবেই। তাহলে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে মাত্র 1500 টাকা প্রাইজে, অবশ্যই আপনার মতামত আশা করতেছি। আজকে এখানে বিদায় নিচ্ছি, আরও নতুন আকর্ষণ নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।